ভাই বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ভারতের মালদা জেলার একজন যুবক, যৌথ পরিবার ও গ্রামে থাকি বলে প্রতিদিন কাকাতো খালাতো বোন এবং ছোট ভাইয়ের বউ ভাবির সামনে পড়ি। শুধু সামনে পড়া আর ইচ্ছা করে তাদের চেহারা চুলের দিকে তাকানো, এই দুইটার বিধান কি এক? একটি প্রশ্ন। আর বলছেন, কথা বলার সময় কি চেহারায় তাকানো জায়েজ? সংক্ষেপে দয়া করে বুঝিয়ে দিন। তাহলে এই প্রশ্নে এই ভাইয়ের তিনটি কথা রয়েছে। একটি হচ্ছে যে যেখানে যৌথ পরিবারে বাস করে বা গ্রামে বাস করে, সেখানে কাকাতো খালাতো বোন এবং ছোট ভাইয়ের বউ ভাবির সামনে পড়ি। তাদের সামনে পড়া, ইচ্ছা করে তাদের চেহারা চুলের দিকে তাকানো, ইচ্ছা করে তাদের চেহারার দিকে তাকানো হারাম, জায়েজ নয়। চুলের দিকে তাকানো হারাম, জায়েজ নয়। অনিচ্ছাকৃত হঠাৎ করে নজর পড়ে গেল, তখন আপনার আমার জন্য ফরজ হচ্ছে রব্বুল আলামিনের হুকুম সূরা নূরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও যে তারা যেন তাদের নিজ নিজ দৃষ্টি নিচু করে রাখে। যখনই দেখবেন যে সামনে কোনো মহিলা আসছে, তার আগে টের পাননি, হয়তো আগে থেকে টের পান, আগে থেকে আপনি মাথা নিচে করে নেবেন। কিন্তু হঠাৎ করে টের পেয়েছেন, আকস্মিক নজর পড়েছে, যদি হঠাৎ করে পড়ে তাহলে প্রথম যেটা অনিচ্ছাকৃত পড়লো সেইটুকু আপনার জন্য জায়েজ, কারণ এটা ইচ্ছা করে করেননি আপনি। কিন্তু সেটাকে স্থির রাখা, দেখতেই থাকা, তখন না জায়েজ। অথবা ইচ্ছা করে তাকানো, যে মহিলারা আছে আশেপাশে ডানে বামে আর তাকাচ্ছেন চেহারার দিকে চুলের দিকে, এটা জায়েজ নয়, হারাম কাজ। এবং এগুলো মানুষকে ধীরে ধীরে অশ্লীলতার দিকে নিয়ে যায়, ফিতনায় লিপ্ত করে। দ্বিতীয় অংশ হচ্ছে প্রশ্নের, কথা বলার সময় কি চেহারায় তাকানো জায়েজ? না, কথা বলতে হবে পর্দার আড়াল থেকে। রব্বুল আলামিন সূরা আহজাবে ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমাদের কোনো বেগানা নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার প্রয়োজন হবে অথবা কথা বলার প্রয়োজন হবে, হ্যাঁ বাড়িতে অমুক আছেন কি না, বা এই জিনিসটার প্রয়োজন রয়েছে, চাকর আছে, হ্যাঁ এই জিনিসটার প্রয়োজন রয়েছে, তো ফাসআলুহুন্না তাদের কাছে চেয়ে নাও, নারীদের কাছে, মিন ওয়ারাই পর্দার আড়াল থেকে। জি, পর্দার আড়াল থেকে, দরজার বাইরে থেকে, অথবা পর্দা ঝুলানো আছে, পর্দার বাইরে আপনি থাকবেন, ভিতরে বেগানা মহিলা থাকবে আর জবাব দেবে, কথা বলতে পারেন। অথবা বাইরে কোথাও আছেন তো বোরখা পরে থাকবে, ওটা শরীর ঢাকা থাকবে, চেহারা মাথা ঢাকা থাকবে, আর কথা বলতে পারবেন। তো বেগানা মহিলার সাথে প্রয়োজনে কথা বলা যাবে, সব সময় যে কথা বলা যাবে, হ্যাঁ লাগামহীন তা নয়, কিন্তু প্রয়োজন বোধে কথা বলা যাবে, কিন্তু পর্দার সাথে, হয় পর্দার আড়াল থেকে, আর না হলে বোরখা পরে পর্দা করে, গোটা শরীর ঢাকা রয়েছে, আর কোনো মহিলার সাথে আপনি কথা বলছেন এই অবস্থায়, তাহলে সেটি জায়েজ, প্রয়োজন থাকলে। জি, আর অতিরিক্ত কথা না হয়, অবাঞ্ছিত অপ্রয়োজনীয় কথা না হয়।